নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মোটর ডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি 2026 টিভিএস অ্যাপাচে RTR 164B উইথ রাইড মোডস বেস মডেল। ঠিক আছে, আর দেখুন 2026-এ কিন্তু কোম্পানি এই অ্যাপাচে 160 সিরিজটাকে কিন্তু রিস্ট্রাকচার করে দিয়েছে। আর কি এখানে চেঞ্জ হয়েছে সেটার ব্যাপারে কথা বলবো, আর রাইড তো আপনাদের সাথে আমি এখানে ডেফিনেটলি শেয়ার করবো। ফিচার স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ, এভরিথিং ইন ডিটেল এখানে ডিসকাশন হবে। এখন কিন্তু এখানে যে ভেরিয়েন্টগুলো আপনি 164Bতে পাবেন, প্রতিটা ভেরিয়েন্টের মধ্যে কী কী ডিফারেন্সেস আছে সেগুলো এখানে কম্পেয়ার করব, আর তার সাথে এই বাইকের যে কম্পিটিশনে অন্যান্য বাইকগুলো মার্কেট অ্যাভেলেবেল সেগুলোর সাথে কম্পেয়ার করে দেখব। যদি আপনার এখানে 2026-এ দাঁড়িয়ে অ্যাপাচে 164B কেনার প্রয়োজন বোধ থাকে, তাহলে এটাও আপনারা বুঝে যাবেন টিল দ্য এন্ড অফ দ্য ভিডিও যে তাহলে কেনা আপনাদের জন্য এখানে কোন ভেরিয়েন্টটা অ্যাপাচে 164B ঠিক হতে পারে। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু রাহুল টিভিএস কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি রিস বাই, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর বা আশেপাশে এদের যদি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে টিভিএসের প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখিয়ে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুগণ, রিভিউটা শুরু করবো উইথ ওয়াকারানো। সবথেকে প্রথমে আপনাদেরকে আমি কিটা দেখাবো। দেখতে পাচ্ছেন টিভিএসের লোগোর সাথে ওয়েভ কি আপনারা আগেও পাচ্ছিলেন, এখনও কিন্তু সেম জিনিসটাই পাচ্ছেন। দেখুন, আগে 2025 পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে কিন্তু 164B সিরিজে অনেকগুলো এখানে ভেরিয়েন্ট হয়ে গেছিলো, আর সেজন্য একটা কনফিউশন ছিল। কিন্তু এখন সেই কনফিউশনটা অলমোস্ট ক্লিয়ার, বিকজ এখন কিন্তু তিনটে ভেরিয়েন্ট পাবেন। বেস্ট আজকে নিয়ে এসেছি, মিড পাবেন, আর টপ মডেল তো আপনারা অলরেডি দেখেই নিয়েছেন। ঠিক আছে, কিন্তু হ্যাঁ, এর বাদেও রাইড মোড উইথ অল ব্ল্যাক ভেরিয়েন্ট আপনারা আগেবারে দেখেছেন, ওটাও আছে। কিন্তু হ্যাঁ, ওটার প্রাইস সব থেকে কম, সো ওটাকে বেস মডেল ধরার দরকার নেই। আপনি ধরতে পারেন যে এখন মোটামুটি তিনটে ভেরিয়েন্টই আছে, আর তার মধ্যে আপনাদের জন্য বেস ভেরিয়েন্টটা নিয়ে এসেছি। আর বেস ভেরিয়েন্টের সাথে মিড বা টপ কতটা ডিফারেন্ট সেটাও আমি আপনাদেরকে বলবো। সব থেকে প্রথমে ব্যাপারটা আপনাদের বলেছি কতটা ডিফারেন্ট। দেখুন, কালার যদি আপনি দেখেন, এখানে কিন্তু আপনি টপ মডেলের মতন দুটো কালার পাবেন, ব্ল্যাক আর রেড। ব্ল্যাক কালারটা নিয়ে এসেছি 360 আপনাদের থ্রু আউট দ্য ওয়াকারন আপনারা পেয়ে যাবেন। এবার আগেও আমরা দেখেছিলাম যে টেলিস্কোপিক ফোক পেতাম, সুপারমোটো এবিএস মানে সিঙ্গেল চ্যানেল এবিএস পেতাম, তারপরে বলতে পারেন যে এলসিডি ক্লাস্টার, ঠিক আছে, যেটা ধরতে পারেন 162B বা 4Bতে আগেও আমরা দেখেছি। ওই সেম জিনিসটা এখানে দেওয়া আছে, কিন্তু ধরতে পারেন যে এই লাস্ট যেটা আমরা দেখেছিলাম আপডেটে, আমরা বলতে পারেন টিএফটি কনসোল পেয়েছিলাম, তার সাথে এখানে এই এলইডি বলতে পারেন এখানে এই বলতে পারেন যে প্রজেক্টর লাইটের সেট আপ। সো ক্লাস্টার বলতে পারেন এখানে এলসিডি আগের মতন দেওয়া আছে, কিন্তু এই যে হেডল্যাম্পের সেট আপটা এটাকে কিন্তু কোম্পানি চেঞ্জ করে দিয়েছে। সো এটা ছিল বলতে পারেন এখানে এই বেস মডেলটা। কিন্তু এই বেস মডেলটা যদি দেখেন, প্রাইস হচ্ছে 1,25,440 রুপিস অ্যাপ্রক্সিমেটলি, এক্সশোরুম প্রাইস ওয়েস্ট বেঙ্গলের। এবার এর তুলনায় যদি আপনি এখানে মিড মডেলে যান, ওখানে মোটামুটি 5,000 টাকা পর্যন্ত বেশি, 1,30,600 পর্যন্ত কিন্তু ওখানে মোটামুটি আপনাদের এক্সশোরুম পে করতে হচ্ছে। এবার হ্যাঁ, প্রাইস কত সেটাও আমি আপনাদেরকে এখানে বলবো। ঠিক আছে, কিন্তু হ্যাঁ, এবার যদি আপনি দেখেন কালার একটু ডিফারেন্ট আছে। এখানে আপনি দুটো কালার পাচ্ছিলেন, মিড মডেলে গেলে 5,000 টাকা বেশি পে করছেন, প্লাস ওখানে একটা মানে ধরতে পারেন এই ব্ল্যাক কালারটাই আছে, প্লাস ওখানে বলতে পারেন গ্রে আর ওখানে হোয়াইট কালার আছে। কিন্তু হ্যাঁ, ওখানে আরও দুটো জিনিস ভালো, সেটা হচ্ছে আপনি ইউএসডি পাবেন, আর ওখানে কিন্তু আপনারা ডুয়াল চ্যানেল ইউএস পাবেন। কিন্তু হ্যাঁ, ক্লাস্টার ওখানেও আপনারা এই এলসিডি এই সেম ক্লাস্টারটাই পাবেন। আচ্ছা, এবার যদি আপনারা টপ মডেল যান, অলরেডি আপনারা জানেন ব্যাপারটা, কিন্তু হ্যাঁ তাও বলে দিই, মোটামুটি 13,000 টাকা পর্যন্ত এর বলতে পারেন এখানে এই বেস মডেল থেকে বেশি পে করতে হবে। আর ওখানে গেলে কিন্তু আপনারা টিএফটি কনসোল পাবেন, প্লাস ওখানে আপনারা ট্র্যাকশন কন্ট্রোল পাবেন, ওখানে আপনারা ইউএসডি পাবেন, প্লাস আপনারা ওখানে ডুয়াল চ্যানেল এবিএসও পেয়ে যাবেন। হ্যাঁ, কিন্তু কালার অলরেডি বলেছি, টপ মডেলেও আপনারা ব্ল্যাক আর রেড কালার পাবেন, প্লাস ওখানে কিন্তু আপনারা ব্লু কালারটাও পেয়ে যাবেন। আর হ্যাঁ, প্রাইস অলরেডি বললাম 13,000 টাকা পর্যন্ত বেশি আপনাদের ওখানে পে করতে হবে। সো দেখুন, এবার এক্স্যাক্ট প্রাইসটা আপনাদের বলবো, কিন্তু তার আগে দেখে নিই যে এক্স্যাক্ট আমরা এখানে কী কী পাচ্ছি, আর কম্পিটিশনের সাথে কম্পেয়ার করলে এই বাইকটা আপনাদের কী কী অফার করছে। সবথেকে প্রথমে আপনাদেরকে আমি যদি বলি, এই যে কিটা যে আমি অন করছি, দেখতে পাচ্ছেন এখানে ডিআরএলটা এখানে জ্বলছে, প্লাস এখানে এই যে প্রজেক্টর লাইটের সেট আপটা আছে, এটাকে অন অফ করার জন্য সুইচ আপনারা এখানে পাবেন। একবার এর যে ইগনিশন সেটাকে একবার আপনাদের আমি এখানে অন করে দেখাই। দেখুন, এটা এখন অফ আছে। এই যদি আমি কিটা এখানে ইউজ করি, এই যেটাকে আমি এখানে অন করতে পারছি, প্লাস হাই বিম লো বিম পাসওয়ার্ডের জন্য সুইচ এখানে দেওয়া আছে। এই যে হাই বিম লো বিম আর পাসওয়ার্ডের সুইচটা আমি কিন্তু এখানে এরকম করে এটাকে অপারেট করতে পারছি। এটাকে এবার এখানে অফ করে দিই, আর বলতে পারেন এই যে টার্ন সিগন্যাল, যেরকম আমরা আগেও বলতে পারেন যে আপডেটে দেখেছিলাম, এই যে বলতে পারেন ফিক্স টাইপের এখানে এলইডি ইন্ডিকেটার আমরা পেয়ে যাবো, প্লাস ট্রাই কালারের সেটাও আমরা আগেও পেতাম। এই টাচটা এখনও কোম্পানি কিন্তু এটাকে সরায়নি। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছেন এরকম এই যে স্টিকারিং, সেটাও আমরা পাচ্ছি। প্লাস বলতে পারেন আগেও যেরকম 31mm টেলিস্কোপিক ফোক পেতাম, এটা আমরা এখনও পাচ্ছি। প্লাস যদি দেখেন এখানে সুন্দর বলতে পারেন একটা ফাইবারের মাডগার্ড আমরা এখানে পাবো, যেখানে দেখতে পাচ্ছেন এই সুপারমোটো এবিএস লেখা আছে, মানে সিঙ্গেল চ্যানেল এবিএস। ঠিক আছে, আর হ্যাঁ, টপ মডেল যদি যান, এখানে কিন্তু একটা স্টিকারিং পাবেন। এই স্টিকারিংটা কিন্তু আপনি এই বেস মডেলে পাচ্ছেন না। আর তার সাথে যদি টায়ার দেখেন, 90/90 সেকশনের টায়ার বেস 17 ইঞ্চেস অফ অ্যালাইবেল, যেখানে টিভিএস রেসিংয়ের বলতে পারেন স্টিকারিংটা আছে, এটাও আমরা আগেও দেখেছি। এখানে বলতে পারেন যে এবিএস এর রিংটা দেখতে পাচ্ছেন 270mm পেট্রোল ডিজাইনের ডিস্ক, এটা আগেও পেতাম, এখনও পাচ্ছি। এবার দেখুন,
এটাকে যদি কম্পেয়ার করি, ঠিক আছে, কম্পেয়ার করা যেতে পারে বলতে পারেন N160, যেটাকে আপনি বলতে পারেন যে সিঙ্গেল সিটের সাথে আপনারা ইউএসডি পাচ্ছেন। এবার ওখানেও টেলিস্কোপিক ফোক আছে, কিন্তু ওই মডেলটা খুব বেশি বিক্রি হচ্ছে না এখন, ঠিক আছে। সো বলতে পারেন সিঙ্গেল সিটের সাথে আমি ইউএসডি মডেলটাকে এখানে কম্পেয়ার করে আপনাদেরকে আমি বলছি, ঠিক আছে। প্লাস এখানে বলতে পারেন এনএস বা এক্সট্রিমের সাথে কম্পেয়ার করা যেতে পারে। সো যদি আপনি এখানে এনএস বা N160 বা যদি এক্সট্রিমে দেখেন, ওখানে কিন্তু আপনারা 4B মডেলে কিন্তু আপনারা ইউএসডি পাচ্ছেন, সেটা আপনার এখানে টেলিস্কোপিক ফোক পাচ্ছেন। ওখানে কিন্তু 100 mm টায়ার আপনারা পাবেন, এখানে কিন্তু 90/90 সেকশনে পাবেন। এবার যদি আপনি এন বা এনএসে দেখেন, তাহলে ওখানে 300 mm ডিস্ক পাচ্ছেন, বা যদি এক্সট্রিমে দেখেন ওখানে 270 mm ডিস্ক পাচ্ছেন। সো হ্যাঁ, যদি আপনি টায়ার, ব্রেক বা বলতে পারেন সাসপেনশন দেখেন, এই সবকটা বাইকের সাথে কিন্তু একটু ডিফারেন্স আছে। এবার হ্যাঁ, এবার এটা অন পেপারে কথাটা বললাম, অন রোড চালাতে গেলে কতটা কি ডিফারেন্ট পাচ্ছেন এটা আপনাদেরকে আগে আমি চালানোর সময়তে বলবো। এবার ইঞ্জিনের ব্যাপারটা বলি, কিন্তু তার আগে সুন্দর এখানে একটা ক্র্যাশ গার্ড, সেটা তো ডেফিনেটলি আপনাদের দেখাতেই হবে। তার সাথে যদি দেখেন এখানে ইঞ্জিন কাউলটা যথেষ্ট ভালো কোয়ালিটির পাবেন, যেখানে হাইপারিয়ার স্টিকারিং আপনারা পাচ্ছেন। আর আগের মতন এখনও এখানে 159.7 সিসি সিঙ্গেল সিলিন্ডার এসওএইচসি 4 ভ্যালভ এয়ার অয়েল কুল ফিল্টার ইঞ্জিন আপনারা পাবেন। অয়েল কুলিংয়ের জন্য দেখতে পাচ্ছেন এখানে যে সেটআপটা আগের মতনই আছে। আর তারপরে যদি দেখেন আগের মতন এখনও কিন্তু এই স্পোর্ট, আরবান বা রেন মোড, তিনটে মোড এখানে পাবেন। স্পোর্ট মোডে ম্যাক্সিমাম পাওয়ার টর্ক, সো ম্যাক্সিমাম পারফরমেন্স ওখানে পাবেন। আর আরবান বা রেন মোডে বলতে পারেন একটু পাওয়ার টর্কটা কমিয়ে দেওয়া হয়, যাতে ওখানে আপনারা মাইলেজটা আরও বেশি পান, ঠিক আছে। বা হ্যাঁ, যদি আপনি এখানে পাওয়ার বা টর্ক দেখেন, তাহলে কিন্তু আগের মতনই আছে। ম্যাক্সিমাম পাওয়ার টর্ক অলরেডি বলেছি স্পোর্ট মোডে আপনারা পাবেন। সো ম্যাক্সিমাম পাওয়ার যদি দেখেন 17.55 PS এর আছে, ম্যাক্সিমাম টর্ক যদি আপনারা দেখেন 14.73 নিউটন-মিটারে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আর তার সাথে যদি আপনি এখানে ফুটরেস্ট বা ব্রেক লিভারের কোয়ালিটি দেখেন, যথেষ্ট ভালো। আর বুলপাপ এক্সস্ট আমরা আগেই দেখেছিলাম যে আপডেট পেয়েছিলাম। সো এটা কিন্তু আপডেটটা আগের থেকে এসেছে। আর আওয়াজটা, যেহেতু আমি ইঞ্জিনের ব্যাপারটা কথা বলছি, আওয়াজটা আপনাদেরকে একবার শুনিয়ে দিই। কীরকম লাগলো আওয়াজটা নিচে কিন্তু কমেন্ট করে প্লিজ জানাবেন। আর আবার যদি আমি কিটা এখানে আপনাদের অন করে দেখাই, তবে হ্যাঁ, রিয়ার পোর্শনে দেখতে পাচ্ছেন আগের মতন সেম এখানে এই এলইডিটা বলতে পারেন যে টেল ল্যাম্প আছে। আর যদি কিটা এখানে খোলেন, তাহলে কিন্তু সিটটা ওপেন হবে, কিন্তু স্টোরেজ স্পেস রেডারের মতো এখানে খুব একটা আপনারা পাবেন না। এলইডি টার্ন ইন্ডিকেটার ফিক্সড টাইপের ফ্রন্টের মতন, রিয়ারেও আপনারা সেম পাবেন। টার্ন ইন্ডিকেটার বলতে পারেন এখানে 3 দিকে আছে নাম্বার প্লেট লাগানোর জায়গার ওপরে এখানে একটা রিফ্লেক্টর আছে, যাতে রাতের টাইমে এখানে নাম্বার প্লেটটাকে ইলুমিনেট করা যায় সুন্দর বলতে পারেন। এখানে কিন্তু একটা তাগড়া এখানে এই বলতে পারেন যে টায়ার হাগার আছে। আর যদি আপনি এখানে টায়ার দেখেন, তাহলে 130/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালুমিন, 240 mm এখানে বড় একটা ডিস্ক পাবেন, তার সাথে শোয়ার মনোসা সাসপেনশন পাবেন। আগেন এখানে একটা কম্প্যারিজন হয়ে যাক, এন বা NS 160, ঠিক আছে, সেখানে কিন্তু 130 mm টায়ার পাবেন, কিন্তু ওখানে রেডিয়াল নেই। কিন্তু যদি আপনি আবার এক্সট্রিম 160 আর 4B থেকে কম্পেয়ার করেন, ওখানে কিন্তু রেডিয়াল টায়ার আছে। প্লাস যদি আপনি এন বা NS 160 দেখেন, ওখানে 230 mm ডিস্ক, যদি আপনি এক্সট্রিমে দেখেন 220 mm ডিস্ক, কিন্তু এখানে 240 mm সব থেকে বড় ডিস্ক আছে। কিন্তু এই সব বাইকগুলোর মধ্যে কিন্তু আপনারা মনোসা সাসপেনশন সেটআপ কিন্তু আপনারা সিমিলার পেয়ে যাবেন। তার সাথে যদি আপনি এখানে সাইড ভিউতে দেখেন, তাহলে কিন্তু এই যে বলতে পারেন যে সারি গার্ড বা যদি লেডিস ফুটরেস্ট দেখেন, তাহলে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আর তার সাথে ওপেন যে সিস্টেম আছে, মেন স্ট্যান্ড, সাইড স্ট্যান্ড উইথ সাইড স্ট্যান্ডিং কাট অফ সেন্সর, 5 স্পিড গিয়ার বক্স, 1 ডাউন 4 আপ, এটা আপনারা পাবেন। আর অ্যাক্সেলারেশন টেস্ট আমরা প্রতিটা ভিডিওতেই করি। আর তার সাথে সিট যদি আপনি দেখেন, এখানে কিন্তু সিঙ্গেল সিট আছে। N160 আপনি সিঙ্গেল সিটের অপশন পেয়ে যাবেন, কিন্তু হ্যাঁ, টপ মডেল পর্যন্ত গেলে স্প্লিট সিট আছে। এক্সট্রিমে বলতে পারেন ওখানে সিঙ্গেল সিটেরই অপশন আছে। প্লাস যদি আপনি NS যান, তাহলে কিন্তু ওখানে শুধুমাত্র স্প্লিট সিটের অপশন আপনারা পাবেন। এবার 800 mm সিট হাইট, মোটামুটি 5'4", 5'5" পর্যন্ত হাইট হলে আপনার খুব একটা অসুবিধা হবে না চালানোর সময়তে। কুশিংয়ের ব্যাপারটা আগে আপনাদের চালানোর সময়তে বলবো। ব্যাটম্যান টাইপের বলতে পারেন সুন্দর এখানে ধরে বসার জন্য, পিলিয়নের জন্য কিন্তু গ্র্যাব হ্যান্ডেল আপনারা এখানে পেয়ে যাবেন। যদিও বা ট্যাঙ্ক আপনারা এখানে বলতে পারেন প্লাস্টিকে দেখছেন, কিন্তু ভেতরের ট্যাঙ্কটা কিন্তু আপনারা মেটালিক পাবেন। মোটামুটি 12 লিটারে পাবেন। 40 থেকে 45 kmpl পর্যন্ত মাইলেজ এক্সপেক্ট করতে পারেন। আর যদি আপনি এখানে আরবান বা রেন মোডে দিয়ে চালান, তাহলে ম্যাক্সিমাম মাইলেজ কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আর তারপরে গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 mm পাবেন। আর ওয়েট যদি দেখেন, টপ মডেলে গেলে 153, এখানে বলতে পারেন আপনারা মোটামুটি 143 কিলোগ্রাম পর্যন্ত কিন্তু আপনারা এখানে ওয়েটও পেয়ে যাবেন। ওয়েটটা অনেকটা কম যদি আপনি এখানে N160 সাথে যদি স্পেশালি কম্পেয়ার করেন, বা যদি NS এর সাথেও যদি কম্পেয়ার করে দেখেন তবে। আচ্ছা, এর বাদে যদি আপনি এখানে দেখেন মিটার কনসোলটা বলছি আপনাদের, তার আগে দেখে নিন এখানে হাই লো পাসারটের সুইচ, আর এখানে স্মার্টিক্স কানেক্ট অ্যাপ আছে। সো ব্লুটুথ যদি টগল করতে চান, এখানে বাটনটা দেওয়া আছে। টার্ন সিগন্যাল আর হর্নটা যথেষ্ট ভালো বলতে পারেন। এখানে কিন্তু আপনারা মোবাইল চার্জিং পোর্টটা পাচ্ছেন না, হলে ভালো তো কিনা নিচে কিন্তু কমেন্ট প্লিজ করবেন। এই যে কিল সুইচ পাচ্ছেন, আর 3টে মোড আছে বলেছি অলরেডি। এই যে মোডটাকে চেঞ্জ করার জন্য এখানে মোড বাটন, আর প্রজেক্টরটাকে অন অফ করতে পারবেন। আর নিচে হচ্ছে ইঞ্জিন অন করা সুইচ, এক্সস্ট সাউন্ডটা অলরেডি আপনাদের শুনিয়েছি। RTR 160 এখানে ব্যাজিং দেখতে পাচ্ছেন। আর এই যে স্টিকারিংটা দেখুন সুন্দর, কিন্তু আপনারা এখানে টপ মডেলের মতনই কিন্তু এখানে স্টিকারিংগুলো আপনারা পেয়ে যাবেন। ফাইবার কোয়ালিটি ঠিকঠাক, খুব ভালো বলবো না, কিন্তু হ্যাঁ যথেষ্ট ভালো। আর এখানে যদি আপনি দেখেন মিটার কনসোলটা আগের মতনই আপনারা পাচ্ছেন। এখানে অন হচ্ছে একটাই বলতে পারেন এই গিয়ার আপ, চেকার ফ্ল্যাগ
হাই আপ পাচ্ছেন, এখানে এই বলতে পারেন অ্যানিমেশনটার সাথে এখানে ট্যাকোমিটার আছে, স্পিডোমিটার, দেন এখানে ফিউল গ্যাস সেন্সার আছে, এখানে টাইম দেখতে পাচ্ছেন, আর এখানে মোডটাও দেখতে পাচ্ছেন, এখানে কোন গিয়ারে আছে সেটা দেখাচ্ছে। প্লাস যদি এখানে দেখেন তাহলে এই মোড বাটনটা ইউজ করলে ওডোমিটার পরে ট্রিপ এ, ট্রিপ বি, আর এই যে এই ল্যাপ টাইমার মোড, এই জিনিসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। হাই স্পিডটাও এখানে দেখিয়ে দিচ্ছে, আর তার সাথে 0 to 60 কত সেকেন্ডে গেছেন সেটাও দেখাচ্ছে। আর যদি আপনি এখানে এই বলতে পারেন অ্যাপটাকে এখানে মোবাইলে ডাউনলোড স্টোর করে স্মার্টেস কানেক্ট বলতে পারেন এই অ্যাপটাকে মোবাইলে ডাউনলোড স্টোর করে থ্রু ব্লুটুথ যদি কানেক্ট করেন তাহলে টার্মিনাল ন্যাভিগেশন, কল, SMS এই সব জিনিসগুলো কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারবেন। আর এটা LCD ক্লাস্টার। তার সাথে যদি রিয়ার ভিউ মিররটা দেখেন যথেষ্ট ভালো, আর কত ভালো রিয়ার ভিউ দিচ্ছে এটা আগে কিন্তু চালানোর সময় আমরা এখানে এটা ব্যাপারে ডিসকাস করবো। তবে দেখুন মোটামুটি এই বাইকে তিনটে ভেরিয়েন্টে কী ডিফারেন্স, কম্পিটিশনের সাথে কম্পেয়ার করলে বাইকটা আপনাকে এখানে কী অফার করছে কথা বলা হয়ে গেছে। প্রাইস যদি আপনাদেরকে আমি বলি, এখানে দেখুন এখনও পর্যন্ত প্রাইসটা এক্সাক্ট জানতে পারিনি, কিন্তু হ্যাঁ টপ মডেলে মোটামুটি এর থেকে আপনি 13,000 টাকা বেশি পে করছেন, ওখানে 1,68,000 পর্যন্ত পে করেন। এখানে মোটামুটি ধরে চলুন 1,50,000 থেকে 55,000 পর্যন্ত আপনারা পে করবেন। এক্সাক্ট প্রাইস জানতে পারলে আমি এখানে স্ক্রিনে বা বলতে পারেন পিন কমেন্ট বা ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য আমি দিয়ে দেবো। চলুন তবে যাওয়া যাক, অনেকটা কথা বলা হয়ে গেছে রাইডে, এবার গিয়ে দেখি রাইডে যে কত ভালো রাইড এক্সপিরিয়েন্সে বাইকটা আপনাদের দিতে পারে। তো বন্ধুগণ এবার এখানে রাইড রিভিউটা শুরু করি অফ দিস নিউ 2026 TVS Apache RTR 164V। বলতে পারেন এখানে LCD ক্লাস্টার, কিন্তু এখানে এই প্রজেক্টর ল্যাম্প এই মডেলটার সাথে উইথ দিস টেলিস্কোপিক ফোক মডেল। চলুন তবে দেখুন অলরেডি এখানে স্পোর্ট মোডে শিফট করে দিয়েছি যাতে আমি আপনাদেরকে বেস্ট পারফরমেন্সটা বলতে পারি। দেখুন সিট হাইট 800 mm, আপনার হাইট মোটামুটি 5 পর্যন্ত হলে খুব একটা অসুবিধা হবে না। মাই হাইট ইজ ক্লোজ টু 6, রিয়ার ফিটেড ফুটপ্যাক আপনি এখানে পাচ্ছেন। খুব বেশি ঝুঁকতে হচ্ছে না, হালকা একটু ঝুঁকলে হয়ে যাচ্ছে, মানে অলমোস্ট আপরাইটই বসছেন। দেখতে পাচ্ছেন পিলিয়নের জন্য যথেষ্ট ভালো স্পেস আছে, আর এখানে ধরে বসার জন্য গ্র্যাব হ্যান্ডেল সেটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছে, ঠিক আছে। আর চলুন তবে এবার এখানে স্টার্ট করা যাক। ফার্স্ট গিয়ার থেকে টানতে কিন্তু ওই মজাটা আছে। আর এই যে পুলটা দেখুন, পুলটা আপনারা এখানে কিন্তু যথেষ্ট ভালো পাচ্ছেন। মানে দেখুন এবার ডিউক 160-কে সাইডে রাখুন, ওখানে লিকুইড কুল সোডার সাথে কম্পেয়ার করবো না, কিন্তু তার বাদে যদি অন্যান্য 160-র সাথে কম্পেয়ার করেন এখানে আপনি বেস্ট টর্ক পাচ্ছেন। সো টর্কটা কিন্তু ইনিশিয়ালি চালাতে গেলে কিন্তু আপনারা বুঝতেও পারেন, ঠিক আছে। আর দেখুন এখানে যদি ক্লাচ দেখেন ইজ অন দ্য মিড সাইড, খুব বেশি সফট না, খুব বেশি হার্ড না, কিন্তু হ্যাঁ যদি আপনি এখানে গিয়ার দেখেন তাহলে কিন্তু হালকা একটা এফার্ট আপনাকে দিতে হয় আপ বা ডাউন শিফটিং করার জন্য। আর যেহেতু আমরা ক্লাচ গিয়ার ব্যাপারটা কথা বলছি, চলুন আর অ্যাক্সেলারেশন টেস্টটা কমপ্লিট করা যাক, তারপরে যে পারফরমেন্স সেটা নিয়ে আগে কথা হবে। We'll start the acceleration test with 3 horns already on sport mode. Slow launch. 70 already. 94 and 100. দেখুন আমি বলবো ভাইব্রেশন ব্যাপারটা যদি দেখেন 162V থেকে এখানে যথেষ্ট কম আপনারা পাবেন। 80-85 পরে খুব বেশি হ্যান্ডেল পারে না, কিন্তু ফুটপেক্স আপনারা বুঝতে পারবেন, তার জন্য যে বাইকটা কিনবেন না এরকম আপনাদের ফিল হবে না, ঠিক আছে। যথেষ্ট ভালো বলতে পারেন এখানে। আর তারপরে যদি আপনাদেরকে আমি এখানে বলি কমফোর্টেবল ক্রুজিং স্পিড, দেখুন মোটামুটি আপনি 100-র ওপরও যেতে পারেন, সেটা নিয়ে কোনো ব্যাপার না। কিন্তু যদি সুইট স্পট দেখেন যেখানে খুব বেশি ভাইব্রেশন হবে না, যথেষ্ট ভালো একটা ক্রুজিং সেন্স আপনি পাবেন, মোটামুটি এই বলতে পারেন 80 থেকে 90-র মধ্যে। আর মাইলেজ 40-45 কিলোমিটার আপনারা পেয়ে যাবেন, অলরেডি বলেছি। ইঞ্জিন হিটিংয়ের ইস্যু আপনারা এখানে খুব একটা পাবেন না। আর হ্যাঁ দেখুন বারবার যদি আপনি এখানে ক্লাচ থ্রটল গিয়ার ইউজ করেন, ঠিক আছে, বারবার চেঞ্জ করছেন, বারবার আপ ডাউন করছেন, তাহলে যদি আপনি এখানে ট্রাফিকে থাকেন না, সেখানে কিন্তু আপনার মাইলেজটা কম হয়ে যায়। এখানে ধরে নিন আপনি এখানে সেকেন্ড গিয়ারে দিয়ে ছেড়ে দিয়েছেন, আপনি যথেষ্ট এখানে ট্রাফিকে আছেন, দেখুন এখানে 12-13 একটা স্পিড নেমে 11-12 এরকম একটা স্পিড নেমে যত আপনি আগে যাবে। ধরুন আমি এখানে সেকেন্ড থেকে ফার্স্ট গিয়ারে শিফট করে যদি এটাকে ছেড়ে দিই 5-6 এরকম একটা স্পিড নেবে, আর আপনি কিন্তু এটা আগে যাবে। সো এখানে যেহেতু আপনি বারবার ক্লাচ থ্রটল গিয়ার ইউজ করছেন না, এরকম যে কোনো একটা গিয়ারে দিয়ে যদি আপনি ছেড়ে দেন এখানে বলতে পারেন ট্রাফিকে, আপনি যদি এটা এগোয়, আর যেহেতু আবার বলবো যে বারবার ক্লাচ থ্রটল গিয়ার ইউজ করছেন না, সো আপনার মাইলেজটা কিন্তু আপনি এখানে বেটার এক্সপেক্ট করতে পারেন। সো এটা কিন্তু ভালো প্রোডাক্ট, কোম্পানি এটাকে মানে ভালো একটা বলতে পারেন এখানে টেকনোলজি, কোম্পানিটাকে গ্লাস টু ট্রাফিক টেকনোলজি বলে। আপনাদের কি বক্তব্য এটা নিয়ে নিচে কিন্তু কমেন্ট করে প্লিজ জানাবেন। অন্যান্য বাইকে ইউজ করা যেতে পারে, কিন্তু পার গিয়ার এতটা ভালোভাবে স্মুথলিভাবে আপনারা ইউজ ওখানে করতে পারবেন না, ঠিক আছে। আর এবার চলুন বাইকটার যে এখানে ব্রেক সেটা নিয়ে একটুখানি কথা হয়ে যাক। মোটামুটি এটাকে 60 থেকে 70-র মধ্যে নিয়ে যাব। আর এই যে 67-এ গিয়ে ফ্রন্ট ব্রেক দেখুন, ফ্রন্টে 270 mm যে ডিস্ক ব্রেকটা আছে না, আমি বলবো যথেষ্ট ভালোভাবে দাঁড় করিয়ে দিচ্ছে। আর এখানে এই হালকা একটু পাথর পড়ে আছে ওর উপরে, যখন ব্রেকটা আমি করলাম একটুখানি ABS-এর ফিলটাও আমি এখানে পেয়েছি। দেখুন ঝট করে দাঁড় করে দেবে না, কিন্তু যথেষ্ট ভালোভাবে আপনাকে কিন্তু এখানে দাঁড় করাবে, ঠিক আছে। সো ফ্রন্ট ব্রেক ছিল এটা। আর রিয়ার ব্রেকের ব্যাপারটা একবার দেখি, মোটামুটি 50 থেকে 60-এর মধ্যে নিয়ে যাব, আর তারপরে দেখি। আর এই যে 62-তে নিয়ে গিয়ে রিয়ার ব্রেক,
দেখুন আমার মনে হয় যে এখানে 240mm এর অন্যান্য যে কোনো 160cc বাইকের থেকে এখানে আপনি বড় ডিস্ক সেট আপ এটা এখানে পাচ্ছেন। আর আমার মনে হয় যে আপনি যখন ব্রেকটা করছেন না, ইন জেনারেল দেখলে কিন্তু প্রোগ্রেসিভ, রিয়ার ব্রেকে পা রাখলে একটু স্পিডটা স্লো ডাউন হচ্ছে, কিন্তু স্পিডটা স্লো ডাউন যে হচ্ছে না যথেষ্ট ভালো করে কিন্তু আপনি এখানে বুঝতে পারছেন। সো রিয়ার ব্রেকটা আপনি এখানে যথেষ্ট ভালো পাবেন, 240mm এর ডিস্ক ব্রেক আপনারা পাচ্ছেন। আর চলুন তবে এবার রিয়ারের সাথে সাথে একবার ফ্রন্ট ব্রেকটাকে ইউজ করে দেখি। মোটামুটি ওই 50-এর উপরে গিয়ে এই যে 51-এ গিয়ে ফ্রন্ট উইথ রিয়ার, প্রথমে রিয়ার তারপরে ফ্রন্ট। আর আমার মনে হয় ওভারঅল যদি আপনি এখানে ব্রেকিং দেখেন আপনারা যথেষ্ট ভালো পাবেন, এটা নিয়ে কিন্তু আপনার খুব একটা অসুবিধা হওয়ার কিন্তু এখানে কোনো কথা নয়। সাসপেনশনটা দেখুন, আমি বলবো যে ফ্রন্ট সাসপেনশনটা যদি দেখেন টেলিস্কোপিক ফোর্ক ইজ অন দ্য মিড সাইড, খুব বেশি সফট না, খুব বেশি হার্ড না, এটা 31-37mm হলে আমার মনে হয় আরও বেটার হতে পারতো। আর কিন্তু হ্যাঁ যথেষ্ট ভালোই বলতে পারেন, খুব একটা অসুবিধা কিন্তু আপনার এখানে বোধ হবে না। আর রিয়ার সাসপেনশনটা যদি দেখেন আমার মনে হয় একটু স্টিফার সাইডে আপনারা বুঝতে পারবেন। সো হাই স্পিড, টপ স্পিড, কর্নারিং করলে যথেষ্ট ভালোভাবে আপনার ফিল হবে, কিন্তু যখনই আপনি ওই গাড্ডাতে যাবেন বা যদি একটু ওই স্টিফ যদি আপনি বলতে পারেন যে ওই বাম্পের ওপরে যান, তখন কিন্তু রিয়ার সাসপেনশন দিয়ে আপনার কোমরে বা কাঁধাতে কিন্তু ওই ঝটকাটা ফিল হবে। ঠিক আছে, যেটা হবে সেটা সত্যি কথা আপনাদেরকে আমি বলে দিলাম। ওভারঅল ফিলটা যদি দেখেন রিয়ার ভিউ মিরার যথেষ্ট ভালো, রিয়ার ভিউ দিচ্ছে, স্পিডোটো ট্যাকো, গিয়ার পোজিশন সেন্সর আছে, ব্লুটুথ কানেক্টিভিটিও আছে, মোবাইল চার্জিংটা লাগাতে হবে, অলরেডি যদি পাওয়া যেত তাহলে আরও ভালো হতো। আপনাদের কি বক্তব্যটা নিয়ে নিচে কমেন্ট করে প্লিজ জানাবেন। কিন্তু আমি দেখুন আমি বলবো সিটি রাইড তো আপনি করতেই পারেন, অসুবিধা কোনো কথা নেই, মানে আপনি করুন বা পিলিয়ন নিয়ে করুন আপনাদের কোনো অসুবিধা এখানে হবে না। কিন্তু হ্যাঁ যদি আপনি এখানে পিলিয়নকে নিয়ে যদি লং রাইডেও বেরোতে চান না, তাহলে আমার মনে হয় দেখুন অলমোস্ট আপরাইট আপনি বসছেন, সিট কমফর্টটাও ভালো, ব্রেকিং ভালো, অ্যাক্সেলারেশনটাও ভালো। আর যেহেতু এখানে অয়েলগুলো দেওয়া আছে আপনি কিন্তু ছোটোখাটো লং রাইডেও বেরোতে পারেন, ওকেশনাল লং রাইড বলছি, এভরিডে লং রাইড কিন্তু নয়। তাহলেও আমার মনে হয় না পিলিয়নকে নিয়েও বেরোলে খুব একটা অসুবিধা আপনাদের হবে। ঠিক আছে, দেখুন মোটামুটি বাইকটাতে কী আছে, ঠিক আছে, কম্পারিশনের সাথে কম্পেয়ার করে দেখলে বাইকটা আপনাকে কী অফার করছে এভরিথিং ইন ডিটেল ডিসকাশন হয়ে গেছে। চলুন যাওয়া যাক এবারে কনক্লুশনে গিয়ে দেখি ক্রাইটেরিয়া ওয়াইজ তাহলে এই বাইকটা যদি আপনি কিনতে চান কম্পিটিশনের সাথে অন্য বাইকের কম্পেয়ার যদি আপনি করেন তাহলে কতটা ভালো হতে পারে বাইকটা আপনার জন্য কেনা। তাই বন্ধুগণ এবার কনক্লুশনের ব্যাপারে কথা বলা যাক, বাইকটা কিনলে আপনার জন্য কতটা ভালো হতে পারে। দেখুন আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে এই বাইকটাকে যদি আপনি কম্প্যারিজন করে দেখেন তাহলে এক্সট্রিমে মোটামুটি 10-12 টাকা আপনি বেশি পে করবেন। যদি আপনি এখানে N160 তুলনায় দেখেন তাহলে মানে অলমোস্ট সিমিলারই আপনি এখানে পে করবেন। আবার যদি এই টপ মডেলের সাথে কম্পেয়ার করে দেখেন 12-15 হাজার টাকা কিন্তু আপনি বেশি পে করছেন। সো আমার মনে হয় দেখুন যদি আপনি সিটি রাইড করতে চান, ঠিক আছে, আপনি পিলিয়ন কমফর্ট ভালো চান, আপনি ভালো ব্রেকিং চান, ভালো অ্যাক্সেলারেশন চান, ব্লুটুথ আপনার চাই, পিলিয়নের সাথেও বসে কমফর্ট আপনার ভালো চাই, আর যদি আপনি ছোটোখাটো লং রাইডেও বেরোতে চান, আমার মনে হয় ওই 1,50,000-1,55,000 টাকার বাজেটে কিন্তু এই বাইকটা যথেষ্ট ভালো আপনার একটা কিন্তু প্রোডাক্ট হতে পারে, বিকজ এখানে প্রজেক্টর লাইটটাও আপনারা পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, কিন্তু হ্যাঁ যদি আপনি শুধুমাত্র লং রাইডের জন্য দেখতে চান তাহলে কিন্তু আমার মনে হয় যে এক্সট্রিম আছে, বিকজ ওখানে রাইড বা ওয়্যারের সাথে ক্রুজ কন্ট্রোলের ব্যাপারটাও আছে, বা লাইট তো ওখানেও আপনারা প্রজেক্টরের এই জিনিসগুলো পেয়ে যাচ্ছেন। দেখুন প্রাইস অলরেডি বলেছি 10-12 হাজার টাকা ওখানে আপনি বেশি পে করবেন। প্লাস যদি আপনি দেখেন তাহলে কিন্তু যদি আপনি N160তেও চলে যান, অলরেডি বলেছি টেলিস্কোপিক ফোক আছে কিন্তু ওখানে খুব একটা বিক্রি হয় না, বিক্রি হয় USD উইথ বলতে পারেন সিঙ্গেল সিট। কিন্তু হ্যাঁ ওখানেও মোটামুটি সিমিলার প্রাইস পয়েন্ট এই বাইকটার মতনই আপনি ওখানেও প্রাইস পে করবেন। সো আমার মনে হয় যদি আপনি আরেকটু বেটার ব্রেকিং, আরেকটু বেটার হ্যান্ডলিং যদি প্রয়োজন হয়, সিমিলার প্রাইস পয়েন্টে কিন্তু আপনি ওখানে বলতে পারেন যে N160তেও যেতে পারেন। তবে দেখুন আমার মনে হয় এই বাইকে যদি আপনার লুক ভালো লেগে থাকে, ভালো ফিচার, ভালো ব্রেকিং, ভালো অ্যাক্সেলারেশন, ভালো কমফর্ট, মোটামুটি মাইলেজ ওখানে 40-45 আর বাজেট আপনার 1,55,000-1.5 লাখের মধ্যে হয়ে থাকলে 2026 TVS Apache RTR 160 4V দিস নিউ বেস মডেল এটাও কিন্তু আপনারা ডেফিনেটলি কিনতে পারেন। আপনার জন্য কিন্তু এটা একটা ভালো প্রোডাক্ট হতে পারে। দেখুন এই বাইকটাতে কী আছে, কি আরও ভালো হতে পারতো, কম্পিটিশনের সাথে কম্পেয়ার করে দেখলে বাইকটা আপনাকে কী প্রোভাইড করছে, এভরিথিং ইন ডেপথ আপনার সাথে ডিসকাশন হয়ে গেছে। এবার আপনারা নিচে কমেন্ট করে কিন্তু প্লিজ জানাবেন যে আপনারা কি মনে করছেন N160, NS160, Extreme 160 আপনারা কোন বাইকটা কিনতে বেশি পছন্দ করবেন, নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল হিট করতে ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট অ্যাগেন। সাবস্ক্রাইব করলে কিন্তু আমার একটু মোটিভেশন বাড়ে। খুব তাড়াতাড়ি দেখা হবে আপনার সাথে চ্যানেলে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইট সেফ অ্যান্ড জয় হিন্দ।